হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আমি আবার আমার চ্যানেলটা নিয়ে আসলাম। আজকে আমি বানাবো এই যে মুগ ডালের নারিকেলের পুর পিঠা। এই যে তার জন্য আমি এই যে নারিকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারিকেলটা ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে আমি অল্প ঘি দিয়েছি। এই যে আমি নারিকেলটা এখন ভেজে নেব। এখানে আমি দুটো নারিকেল নিয়েছি। সাথে গুড় আমি দিয়ে দিয়েছি। এই যে তার মধ্যে যে আমি 3টা এলাচি দানা ছেড়িয়ে নেব। এলাচি দানা দিয়ে দিব নারিকেলের মধ্যে। আমি নারিকেলটা ভালো করে ভাজা করে নেব। আর এদিকে আমি এই যে 7 কেজি মুগ ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা এখন আমি প্রেসারে ছিটি দিয়ে নেব। এই যে গ্যাসটা বসিয়ে দিলাম। এই যে দেখেন আমার নারিকেল কুড়টা হয়ে গেছে ভাজা। আর এদিকে আমার এই যে মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মুগ ডালটাকে বেটে নিব ভালো করে। এই যে দেখুন সিদ্ধ ডালটা এখন আমি অল্প ঘি দিয়ে আর এদিকে ময়দা দিয়ে একটা ডুয়ের আকারে বানিয়ে নিব। ঘিটা দেখুন ঠান্ডার মধ্যে একদম জমে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা আমার ডোটা হয়ে গেছে, মুগ ডালের ডোটা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি হাতে অল্প সাদা তেল লাগিয়ে নিব। এখন আমি একটা একটা করে লিচি কেটে ছোট ছোট করে লিচি কাটবো। এটা আমি নারিকেলের পুরটা ভিতরে দিয়ে দেব। এখন ঠান্ডা মানেই পিঠা, সবাই পিঠাগুলি ভালোবাসে। আর এদিকে সংক্রান্তিও কাছে এসে গেছে, পিঠা তো বানাতেই হবে। দেখেন এরকম আকারে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই যে দেখেন আমি সব পিঠাগুলিতে এখন পুর ভরে নেব। এই যে দেখেন আমার সব কয়টা পিঠাতে পুর ভরে দিয়েছি। এখন আমি এই যে কড়াতে সরষের তেল বসিয়ে দিয়েছি, গরম তেল গরম হয়ে গেছে। এখন সব কয়টা পিঠা আমি ভেজে নেব। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। আঁচটা ছোটো করে ভাজবেন, তাহলে পিঠাটা ভালো করে সিদ্ধ হবে ভিতরে।
এই যে দেখেন আমার পিঠা ভাজা হয়ে গেছে। এদিকে আমি আখের গুড়ের শিরা বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে। এখন আমি পিঠাগুলো ঢেলে দিব। সব দিবেন না, আপনারা যতটুকু খাবেন ওরকম করে দিবেন, ভাজা করে রেখে দিবেন, আস্তে আস্তে খেতে পারবেন। তাহলে আজকে আমার এই যে পিঠা রেসিপিটা কীরকম হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দেখেন আমার মুগ ডালের নারিকেল পুরভরা রসের পিঠা কীরকম হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।